দেখো ফুলকপিটা টাটকা একদম তাজা ফুলকপি দেখো নিয়ে নিয়েছি। এই দেখো কেটে নিয়েছি। ফুলকপি ভাপা করব। চলো একটু লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিই, খালি দিয়ে তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। ঠিক আছে, একটু ভাপিয়ে নিই, দিয়ে ভাপা করবো। এই দেখো টাটকা ফুলকপি। চলো এই যে সর্ষে, পোস্ত, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু গুঁড়ো লঙ্কা দেবো, ঢেলে নিই। চলো দিয়ে বেটে নিয়ে আসি, কেন পোস্ত কপিটা অনেকটাই তো, কপিটা অনেকটাই যেহেতু একটু পরিমাণটা বেশি দিতে হবে। দিয়ে একটু লবণ দিয়ে দেবো সামান্য, এটা লবণ দিয়ে একটু সেদ্ধ করা আছে, আর এতে একটু লবণ দিয়ে দিই, দিয়ে বেটে নিই। দেখো এটা ভাপিয়ে নিয়েছি একটু নুন দিয়ে। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিই। পরে কাচিয়ে দিয়ে দিতে হবে। এখানে বসিয়ে দিয়েছি জল গরম। একটা স্ট্যান্ড দাও তো এখান থেকে। আচ্ছা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ওইগুলো করতে গেলাম বলি তো আমার কাজের দেরি হয়ে গেল। এটা কাশ্মীরি লঙ্কা, এটা এমনি ঝাল লঙ্কা অল্প দিয়েছি, হলুদ, একটু চিনি দিয়েছি, একটু নুন দিয়েছি। চিনিটা তোমরা খেতে ভালোবাসলে দেবে, নাহলে না দেওয়ার দরকার নেই। দিয়ে মাখিয়ে নিই, অল্প সিদ্ধ করেছি এখন। দেখো কপিটা শক্ত আছে। ভালো করে মাখিয়ে নিই, নিয়ে এক হাতে না অসুবিধা হচ্ছে। দেখো এবার কৌটোটা নিয়েছি, কৌটোটা তুলে দেবো। এই যে মাখিয়ে নিয়েছি ভালো করে, কৌটোটায় তুলে দেবো। আড়াইটে বেজে গেছে, জানো কখন খাবো, কখন স্নান করা হয়নি এখনো পর্যন্ত। আমিও ফেসবুকে দেখে করেছি, জানি না কেমন হবে। তোমরা সাথে পাশে থেকো, ভালো করে পুরো ভিডিওটা দেখো। কি বলবো আর, এটা পুরো কাচিয়ে দিয়ে দিই। জল দেখো গরম হয়ে গেছে, এটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব। আটকাচ্ছে না, 15 থেকে 20 মিনিট এটা ফুটিয়ে নেব। আর একটু জল দিলে ভালো হতো, জলটা কম হয়ে গেছে, স্ট্যান্ডে বসিয়েছি না, জলটা আর একটু লাগবে মনে হচ্ছে। দিয়ে থালাটা দিয়ে চাপা দিয়ে দেবো। রুটি, লুচি, পরোটা দিয়ে হেভি লাগবে খেতে, কিন্তু আমাদের তখন তো ঝাঁঝ হয়েছে প্রচুর, তেল দেওয়া আছে না, সর্ষের তেল, সর্ষে। ঝাঁঝ হওয়ার জন্য তো দেওয়া, ভালোই লাগছে। রুটি, লুচি, পরোটা দিয়ে ভালো লাগবে ভাতের থেকে বেশি।